দুই সন্তান কাঁদতে কাঁদতে ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবের কাছে গিয়া কয়, ও ইমাম সাহেব, আমার আব্বা সুলতান ইবনে আদেল ইয়ামান পাহাড়ে মারা গেছে। আপনি ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে চলেন, কবর খনন করেন, বাঁশ কাটেন, জানাজা পড়াইয়া দাফন করে দেন। ইমাম সাহেব কয়, আজকে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানের সময় হয়ে গেছে, এই রাত্রি বেলায় পাহাড়ের ভিতরে যাওয়া যাবে না। পাহাড়ের ভিতরে গেলে হিংস্র প্রাণী আছে, সাপ বিচ্ছু আছে, আমাদেরকে দংশন করতে পারে। যাও, আগামীকালকে আমরা আসতেছি। সন্তান দুটো কাঁদতে কাঁদতে মার কাছে গিয়া কয়, মা, ইমাম সাহেব বলছে আজকে নাকি আসা হবে না, আজকে রাত্র, এই জন্য তারা আসতে পারবে না, আগামীকালকে দিনে আসবে। ওই আল্লাহর ওলির বিবি সুলতান ইবনে আদেল দুই সন্তানের হাতে নিয়া পাহাড়ের উঁচু টিলার উপরে উঠেছে। উঠে আল্লাহর কাছে দোয়া করে, কদ মাতা সুলতান ইবনে আদেল, ও দয়ার মালিক, সুলতান ইবনে আদেল আপনার বড় আশিক, সেই বান্দা আজকে মারা গেছে, তার জানাজার ব্যবস্থা নাই, কাফনের ব্যবস্থা নাই, দাফনের ব্যবস্থা নাই। তার জীবনের 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, আজকে এর উসিলায় সব কিছুর ব্যবস্থা করে দেন। মহিলাই কথা বলতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। আল্লাহ একজন ফেরেশতাকে বলে, যাও, ও ফেরেশতা যাও, ওই ইমাম সাহেবের নাম ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম ছিল? জুনায়েদ বাগদাদি। যাও, জুনায়েদ বাগদাদির কাছে যাও, গিয়া বলো, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম নাও, আমি আল্লাহ হুকুম করেছি এক্ষুনি এমন পাহাড়ে যাইতে হবে। ওই ফেরেশতা ইমাম সাহেবের কাছে সালাম পৌঁছাইয়া বলে, আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহর একজন খাঁটি বান্দা, নামাজি বান্দা এমন পাহাড়ে মারা গেছে। ওই ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে এখানে রওনা করতে হবে, চলেন। ইমাম সাহেব বলে, ও দয়ার মালিক, আমি তো দাওয়াত ও তাবলীগের কাজ করতে করতে পৃথিবীর এক প্রান্তে চলে এসেছি। এখান থেকে এমন পাহাড়টা হলো 2500 মাইল দূরে। কত হাজার মাইল? 2500 মাইল দূরে আমি এখন কেমনে যাই? ও আল্লাহ, যেই ফেরেশতার মাধ্যমে তুমি আমার কাছে সংবাদ পৌঁছাইছো, তার মাধ্যমে আমাকে একটা সংক্ষেপ রাস্তা বলে দাও, যেন তাড়াতাড়ি যাইতে পারি। আল্লাহ কয়, ও ফেরেশতা, যা, ওই সুলতান ইবনে আদেল এমন পাহাড়ে যেখানে শুয়ে আছে, তার নিচের থেকে এক মুষ্টি মাটি নাও। তাফসিরে আহকামুল কোরআন খুলে দেখেন, আল্লামা ইমাম জাসসাস সহিহ ঘটনা লিখেছেন। ওই লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়া পাউডার বানায় চূর্ণ বিচূর্ণ করে ইমাম সাহেব মুসল্লির চোখের সামনে ছিটায় দাও, আর বলবা, এক সেজদার মধ্যে পড়ে থাকতে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলা পরিমাণ সময় থাকার পর মাথা উঠায় দেখবে এক সেজদায় এমন পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ফেরেশতা তাই করলো, এক মুষ্টি মাটি পাউডার বানাইয়া জুনায়েদ বাগদাদি মুসল্লির চোখের সামনে ছিটায় দিছে। এবার এক সেজদা দিয়ে দেখে এক সেজদায় আমার পাহাড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার জুনায়েদ বাগদাদি গিয়া দেখে একটা হ্যাংলা পাতলা মহিলা ওই লাশটারে পাহারা দিতেছে। ইমাম সাহেব বলে, মা, পর্দা করা ফরজ। ও মা, তুমি একটা কাজ করো, পর্দার আড়ালে চলে যাও, আমরা এসেছি, আর কোনো টেনশন নাই। ইমাম সাহেব জুনায়েদ বাগদাদি 12 জন মুসল্লি নিয়ে গিয়েছিলেন। 6 জনকে 12 জনকে 2টা ভাগ করলেন। 6 জনকে বললেন, যাও, তোমরা বাঁশ কাটো, কবর খনন করো। আর 6 জনকে বললেন, যাও, লাশটারে গোসল করায়া জানাজার জন্য রেডি করো। ইমাম সাহেব বলে, তার তো কাফনের কোনো কাফন নাই, আমার মাথার পাগড়ি খুলে দিলাম, আমার মাথার পাগড়ি নিয়ে যাও, এই পাগড়ি দিয়া তার কাফন জড়ায় দাও। মুসল্লিরা কয়, হুজুর, আপনার পিছনে একটাদা করি, আপনার কথায় উঠি, আপনার কথায় বসি, আপনার মাথার পাগড়ি খুলে দিবেন, আমাদেরটা কি? আমাদেরটাও দিতে হবে। ইমাম সাহেব বলে, একজন পুরুষের তো 3টার বেশি কাপড় দেওয়া যায় না। বলে, ঠিক আছে, 3টা কাফন জড়ায় দাও।